মানে লজ্জা জিনিসটা লজ্জার ব্যাপারটা থাকে না বলে তাকে পোশাক পরানো হয় না। তো মানুষ হিসেবে তো আমরা আমাদের লজ্জা ব্যাপারটা আছে। তো সেই ক্ষেত্রে একটা নারীকে যখন নাকি বিবস্ত্র করে এভাবে তোলা হয়, এটা তো তার মানে আহ, এটা তো কাইন্ড অফ শ্লীলতাহানি, তাই না ভাই? আমার কাছে এটা মনে হয় আর কি, কাইন্ড অফ শ্লীলতাহানি। মনে মানে হওয়ার কি বাজারে, আছে, এটা তো বাজার একেবারে থেকে মানে তাকে স্পষ্ট কিনে ছিল। নিয়ে কিনে নিয়ে কিনে নিয়ে শ্লীলতাহানি, সেটা তো পরের বিষয়। হুম, আগেই তার শ্লীলতা। পরপরই আপনি বলেছেন যে আপনি একজন মুসলিম। খুবই ভালো কথা, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত। আর আপনি বলছেন যে আপনি কোরআন হাদিসে বিশ্বাস করেন, ভেরি গুড। তো এই যে যে এই বিষয়ে আমাদের কাজল কালো আপু এবং আমরা যেটা বিষয়ে আলোচনা করছি দেখালাম, সে বিষয়ে আপনার বক্তব্য কি কাজল কালো আপুর বক্তব্যে? আমি আমি একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, আপনি আপনি রান্না করেন। ঠিক আছে। হ্যালো। জি। জি বলেন। আপনাদের আলোচনায় যেটা আমি যতটুকু শুনতে পারলাম সেটা হচ্ছে যে রাইট হ্যান্ড প্রসেস নিয়ে আপনারা আলোচনা করতেছেন, অর্থাৎ দাস দাসী যে বিষয়টা ইসলামে যেটা আমরা আমরা যেটাকে রাইট হ্যান্ড প্রসেস হিসাবেই আমরা জানি আর কি আমাদের। জি। তো আপনারা একটা আরে ভাই শুনেন, রাইট হ্যান্ড প্রসেসের থেকে দাস দাসী বলাটা বেশি ভালো না? আমরা হ্যাঁ বললে সমস্যা নাই, আমি বলবো, সমস্যা নেই, আপনি যেভাবে আপনারা। হ্যাঁ আচ্ছা ভাই, সাদ ভাই উনি মানে সুগার কোটেড করতে চাচ্ছেন আর কি, অসুবিধা নেই, বলেন আপনার যেভাবে কমফোর্ট লাগে সেভাবেই বলেন। আচ্ছা ঠিক আছে। তো আমি ওই হাদিসটা আমি জানি না, আপনারা যেটা কোট করছেন যে বাজারে গিয়ে হ্যাঁ বিবস্ত্র করে আলু পটলের মতো আলু পটলের মতো দেখে দেখে দাস মানে দাসী কিনতে হবে, এই হাদিসটা আমি জানি না, আমার আমার নলেজে নাই। হ্যাঁ, আপনারা যদি কোনো রেফারেন্স থাকে আপনারা আমাকে দিতে পারেন। তো যাই হোক, আমি শত শত হাদিস আপনাকে দিতে পারবো যেখানে গোলামকে আজাদ করা হয়েছে, দাস দাসীকে আজাদ করা হয়েছে। দাস বলতে আমরা দাস শুধু দাসী শব্দটা ইউজ করতেছি কেন, আমি এটাও আমি বোধগম্য না, কারণ বাজারে দাসও বিক্রি হচ্ছে। তখনকার সময়ে বাজারে দাসও বিক্রি হতো। হ্যাঁ, যেমন আমাদের বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন দাস ছিলেন। হ্যাঁ, কৃত দাস ছিলেন, আফ্রিকা থেকে আসতেন। তো এরকম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দাসী ছিলেন। হ্যাঁ, তো তাকে মক্কার মুশরিকরা তাকে বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। তো যাই হোক, আপনারা যেটা বলতে চাচ্ছেন যে ইসলামই শুধু এই দাসীর বিষয়টাকে হয় যুদ্ধবন্দী নারী হিসেবে নিচ্ছে, অথবা তাকে বাজার থেকে কিনতেছে, হ্যাঁ, অথবা তাকে শুধু ভোগ করার উদ্দেশ্যেই তাকে তাকে ব্যবহার করতেছে। হ্যাঁ, তো আপনারা কি এই হাদিসগুলি পান নাই যেখানে আজাদ করা হয়েছে? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে তো আজাদ করে রাসূল বিয়ে করছেন। আপনারা কি এই হাদিসগুলো কি কখনো দেখেন নাই? শত শত হাদিস। সূরা তাহরিমের উদাহরণ দিলেন, সূরা বালাদের 13 নম্বর আয়াতটা আপনি পড়েছেন? কৃতদাস মুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে এতিম আত্মীয়দেরকে অন্নদান। আপনারা মানে 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 বেশি কিছু মানে উদ্দেশ্যমূলক ভাবে ভাই শুনেন, আমরা যেখানে ভাই আপনি শুনেন, এখানে আমি যখন কথা বলবো প্লিজ কথার ভেতরে আপনি আপনি থেমে যাবেন, বুঝবেন যে আমরা যখন কথা বলবো, আপনি যখন কথা বলছেন আমরা কোনো কথা বলি নাই, আবার আমি যখন কথা বলবো কিংবা আমরা যখন কথা বলবো আপনিও থেমে যাবেন। হ্যাঁ, না আমি এখানে যে বিষয়ে আবার কথা বলছেন ভাই প্লিজ, একটা লাইভের আপনি তো আমি তো আমি কথা শেষ করেছি ভাই, আমি আপনাকে আমি তো আপনার মন মতো কথা বলবো না। আমি কথা বলেছি, আপনার সময় আমরা কথা বলেছি, বলেন। অতএব আপনি এই লাইভে যখন আমরা কথা বলবো কিংবা অন্য বক্তা কথা বলবে, হয়তোবা আপনারই মতো করে আরেকজন মুমিন এসে কথা বলবে, তার কথার ভেতর তার কথা শেষ হওয়ার পরে আপনি কথা বলবেন। জি, এটা হচ্ছে আপনি মাথায় রাখেন। আর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনি সারা পৃথিবী আমাকে ঘোরায় নিয়ে আসতে পারবেন না। এখন আমরা আলোচনা করছি এই বিষয়ে, আপনি এখন ওই বিষয়ে যাইতে তো পারবেন না রে ভাই।
এই বিষয়ে আলোচনা করব। ওই বিষয়ে যখন আলোচনা আসবে তখন আমরা সেটা বিষয়ে আলোচনা করব। এইটা দিয়ে ওটার উদাহরণ টানতে পারবেন না ভাই। হ্যাঁ, এটা বলেন, এটা কি একটা মানে কাজল কালো আপু যেটা বললেন সেই বিষয়ে আপনার মতামত কি? আপনি যে একজন সাদ ভাই একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন মর্যাদা দিবেন কাউকে এখন আলোচনার জন্য আমাকে দেখেন, আমি কথা বলছি ভাই, শুনেন, আপনি একজন নারীর সন্তান। যদি বলেন যে আপনি কথা বলেন তাহলে তো আমাকে রাখেন, আমাকে বাইর করে দেন, তাহলে তো না না মাহবুব ভাই, আমি একটু বলি। খেলছেন কেন? না না, আপনি আচ্ছা আচ্ছা সাদ ভাই, দাঁড়ান মাহবুব ভাই, আমার কথা একটু শুনেন, আমি কি বলে একটু শুনেন, থামেন একটু ভাই, আমি কি বলে একটু শুনেন। ভাইয়া শুধু সাদ ভাই শুধু আপনাকে রুলসটা বলেছে, যে কোনো এটা হচ্ছে যে কোনো জায়গার একটা ম্যানার্স থাকে, রাইট? আমরা যখন খেতে বসি খাওয়ার টেবিলে একটা ম্যানার্স থাকে, আমরা যখন বেড়াতে যাই বা আমরা যখন কারোর সাথে কথা বলি সেটা একটা ম্যানার্স থাকে, রাইট? তেমনি এটা একটা ম্যানার্স। যখন সাদ ভাই কথা বলবে তখন আমরা কেউ মাঝখানে কথা বলবো না। একইভাবে আপনি যখন কথা বলছেন আপনার মাঝখানে কিন্তু আমরা কেউ ডিস্টার্ব করিনি। এটা হচ্ছে একটা এটা হচ্ছে রুলস, এটাই আপনাকে বলা হয়েছে, ঠিক আছে? যেহেতু সাদ ভাই বলা শেষ হোক তারপর আপনি বলবেন। সাদ ভাই বলেন। জি, আপনাকে আপনার কথার ভিতরে কখন কথা বলা হয়, যখন আপনি টপিকের বাইরে যাবেন তখন আপনাকে আবার টপিকে ফিরিয়ে আনার জন্য কথা বলা হয় ভাই। আপনি যদি টপিকের ভেতরে থাকতেন, আবার কথা বলছেন ভাই। ভাই আপনি রেগে গেলে তো আমার দরকার নেই আপনার সাথে কথা বলার, আপনাকে চিনতে হবে। আচ্ছা, আপনার মতো উপযুক্ত মনে হচ্ছে না আমার। আরে ভাই আমি তো মাত্র আপনাকে বললাম যে মাঝখানে কথা বলবেন না। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে না আপনার সেই পরিমাণ যোগ্যতা আছে আমার সাথে কথা বলার মতো। আমি কি বললাম যে আপনি শুনেন, আপনি যখন টপিকের বাইরে যাবেন, ওই যে আপনি বলছেন যে আমার কথার ভেতরে কথা বলছেন, আপনি আবার কথা বলছেন ভাই, প্লিজ। আপনি বলছেন যে রেগে যাচ্ছেন, আপনার মন মতো না হলে রেগে যাচ্ছেন, এটাই তো সমস্যা ভাই। মন মতো না, আপনি মাঝখানে কথা বলতেছেন ভাই, বারবার আপনি মাঝখানে কথা বলতেছেন। মানে মাঝখানে তো আপনারা কথা শুরু করছেন, আমাকে ফ্লোর দিয়ে আপনারা ঢুকে গেছেন। না না না, আপনি টপিকের বাইরে কথা বলতেছেন। আপনি টপিকের বাইরে যখন গেছেন ভাই, এখানে শুনেন মাহবুব ভাই, এখানে শুনেন, আপনি একটু বুঝতে চেষ্টা করেন। এখানে যখন আপনি টপিকের বাইরে যাবেন ভাই, আমরা তো একটা টপিকের ভেতরে আছি, ওই টপিকে আমরা কথা বলবো ভাই, ওইটা নিয়ে আমি আলোচনা করব, সমস্যা নাই। আপনি আমাকে ডকুমেন্ট দিবেন, আমি বরং আপনাকে ডকুমেন্ট দিয়ে সাহায্য করব। হ্যাঁ, আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, তো তখন আমরা ওই বিষয়ে আলোচনা করব। কিন্তু এখনকার যে বিষয়টা, সেই বিষয়ে আপনার যখন এই টপিকের বাইরে যাবেন তখনই আপনাকে আমরা থামাই ভাই, আদারওয়াইজ আপনাকে থামাবো না। ওকে, জি বলেন। আমি 1 মিনিট কথা বলবো, 1 মিনিট বা 1.5 মিনিট, এরপরে আপনারা কথা বলবেন। এর মাঝখানে আমাকে ডিস্টার্ব না করলে না, আপনি 1 মিনিট কথা বলবেন, যদি এই টপিকের বাইরে কথা বলেন, আপনি টপিকের বাইরে বললে আমরা থামাবো। হ্যাঁ, আচ্ছা, এই টপিকের বাইরে কথা বলতে পারবেন বাইরে। এখন আমি একটা কোরআনের আয়াত বললাম যে তোমরা দাস-দাসীকে খাওয়াবে। হ্যাঁ, এখন এটা আরে ভাই, ওইটা আমি যাব ভাই, ওই আয়াতটা আমরা আনবো। মনে হয় যে এটা টপিকের বাইরে। হ্যাঁ, তাহলে ভাই ওই আয়াতটা আমার কাছে টপিকের বাইরে না ভাই, ওই আয়াতটা আনবো। এখনকার আপনি এইটুকু বুঝেন না, দাস-দাসী, আপনারা দাস-দাসী নিয়ে আলোচনা করতেছেন, এটাকে কিভাবে টপিকের বাইরে মনে করতেছেন? আমরা দাস-দাসী নিয়ে আলোচনা করছি না, আপনি যে টপিকটা বলছেন আমরা দাস-দাসী নিয়ে না, নারীর সম্মান নিয়ে। এই যে দাস-দাসীদেরকে, দাস-দাসী কেন রাখলো বা কি, আমরা এটা নিয়ে আমরা এখন আমাদের আলোচনার বিষয় না। 1 মিনিট, আমি কথা বলছি তো, এটা নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি নারীদেরকে অসম্মান করা হয়। ইসলাম সমাধান করতে না পারে, নাই করতে পারলো, তাহলে ইসলামে এক্সট্রা করে ইসলাম কি দরকার আমার, বলেন? হ্যাঁ, আর এইটা যারা বলে যে ওই সময়ে এইটা চালু ছিল, এই সমস্ত ছাগল পাগল, এদের সাথে এরা তো একটা মানে বলতে পারে যে এই সময় এরকম একটা জঘন্য বিষয় ছিল, সেটা ইসলামে রহিত করে, ইসলামে এই দাস প্রথার মতো এত বড় একটা জঘন্য খারাপ প্রথা, সেটাকে ইসলাম
বারণ করে মানে বন্ধ করেছে, মহান ইসলাম মহান, এটা বলা যেতে পারে। কিন্তু যদি বলে যে ভাই ওইটা তো ওই সময় চালুই ছিল, এবারে তাহলে চালু ছিল তো সেটা তো চালুই আছে, ইসলাম চালু করে রাখছে, তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ ইসলাম? কবির ভাই আমি একটু বলবো। আচ্ছা আমরা শুনি, হ্যাঁ বলেন। প্রথম কথা হচ্ছে আপনাদের একটা বড় ধরনের মিথ্যা কথা, সেটা হচ্ছে ইসলাম কৃতদাস প্রথা চালু করে নাই, এটা হলো মুদ্রা কথা। আরে ভাই করে নাই তো, সেটা তো আমরা কখন আমরা এটা বললাম? কবে থেকে চালু হয়েছে এটা একটু খোঁজ নেন ভাই, মিথ্যাচারের কথা গায়ে জোর করে চাপা দিচ্ছেন ভাই। আমরা কবে বলছি যে ইসলাম চালু করছে? চালু তো ইসলামের আগেই ছিল, ইসলাম ওটা রেখে দিছে, সেটা বলছি আমরা কি বলছি ইসলামী সব করতে? আমরা কবে বললাম এটা? কে বলছে আপনাকে? ভাই 4-5 জন মিললে একসাথে খাবলায় ধরেন না, মানে একজন করে ধরেন। আরে খাবলায় ধরা না ভাই, একজন করে ধরেন, সমস্যা নাই, আমার গলা আছে সবকিছু না। আপনি ক্লেম করলেন ভাই, মাহবুব ভাই ক্লেম করলেন যে ভাই আমরা কারো গলা কাটি না। আপনি গলা দেখেন কেন? গলা কাটেন তো আপনারা, আমরা কারো গলা কাটি? আমরা তো পরশুরই গলা কাটবো না, আপনার গলা কেন কাটবো? আপনি না আমাদের গলা কাটতেন, আপনারা আমাদের গলা কাটানোর জন্য শান দিয়ে ঘুরেন। 4-5 জন একসাথে কথা বললে তো কথা শোনা যায় না, হ্যাঁ বুঝতে পারবো না তখন, আবার একজন করে বলেন, সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে এই দাস প্রথাটা, এই দাস এবং দাসী প্রথাটা বাজারে কেনা বেচা, এটা ইসলামের পূর্ব যুগে থেকেই হাজার হাজার বছর যাবত এটা একটা রেওয়াজ। এই কেনা বেচাটা নিয়ন্ত্রণ করে না মুসলিমরা, কখনোই নিয়ন্ত্রণ করতো না। এটা চালুই করছে মানে অমুসলিম জনগোষ্ঠী, মুশরিক, মূর্তি পূজারক, অগ্নি পূজক, খ্রিস্টান, হ্যাঁ বিভিন্ন। আর এত খারাপ জিনিসটা আপনার মোহাম্মদ জমা করে রেখে দিয়েছিল। আপনার কোন হিন্দু খ্রিস্টানটা খারাপ জিনিস, আপনি মোহাম্মদ এটা পয়দাকে জারি রাখছে, মানে মোহাম্মদ এটা জারি রাখছে। ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসছে 570 খ্রিস্টাব্দে, তার আগে। আরে ভাই এত সে ভালো লোক, এটা জারি রাখলো কেন? এটা বাদ কেন দেয় না এখনো তো 80 সওয়াবত কেন রাখলেন? ইসলাম বলে এত ভালো জিনিস, নারীর মর্যাদা দিছে। আপনারা তো ওই আজাদের হাদিস পান না, দাসীকে বিয়ে করার হাদিস পান না, দাসীকে মুক্ত করার হাদিস পান না, কোনো কিছুই তো পান না। হ্যাঁ ভাই, কে বলছে পাই না? কে বলছে পাই না? সবই পাইছি। কে বলছে আমরা পাই না? আমরা কি মৌলবী নাকি কাটপিস করে বলবো? সেগুলো জানি, কিন্তু ভাই ফরিদ ভাই, আরে বাজারের ডিলার কারা ছিল? ভাই আমি একটু বলি, বাজারের ডিলার পাইকার কারা ছিল? ভাই মাহবুব ভাই আমি কি বলি, বাজারে যারা বিক্রি করতো তারা কোন ধর্মের অনুসারী ছিল? ভাই শুনেন, আমি কি বলি আগে শুনেন, আপনার কথা পরে শুনতেছি আমি। কাস্টমারের দোষ আপনার আমরা তো একবার বলি না। আরে আপনি তো কথাই বলতে দেন না, থামেন একটু, থামেন, কি বলি একটু শুনেন। ইসলামের আগে থেকে এটা ছিল, হ্যাঁ আমরাও এটাই বুঝি। আমরা কিন্তু একবার বলি নাই যে আপনারা এটা চালু করছেন বা ইসলাম এটা চালু করছে, আমরা এটা বলি নাই। হ্যাঁ, ইসলামের আগে থেকে এটা চলছিল। কিন্তু এই যে ইসলামকে শান্তির ধর্ম বলেন আপনারা, হ্যাঁ আপনাদের ইসলাম যখন এলো তখন কেন এই প্রথাটাকে বাতিল করা হইলো না? আপনি হাদিস কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলতেছেন যে দাসী মুক্তি বা দাস মুক্ত করা। এক মিনিট, লেট মি ফিনিশ ফার্স্ট প্লিজ, আমি শেষ করি। এক মিনিট, আমার শেষ হয় নাই। দাস মুক্তির হাদিস, হ্যাঁ আমরা অস্বীকার করছি না, আছে, কিন্তু দাস মুক্তি বা গোলাম মুক্তির হাদিস আছে, কিন্তু এই দাস প্রথাটাকে বাতিল করছে এরকম একটা হাদিস বা কোরআন একটা আয়াত আমাকে দেখান। জি জি জি, আমি অবশ্যই আপনাকে বলতেছি, দাস প্রথা ইসলাম বাতিল করার কোনো অধিকার রাখে না, কারণ দাস প্রথাটা ইসলাম এককভাবে নিয়ন্ত্রণ করে না। কেন রাখে না? কেন রাখে না? এটা না, তাহলে পৌত্তলিকতা কেন রাখলেন? ইসলাম তো পৌত্তলিকতা করে না, সেটা বাতিল করলেন কেন? পৌত্তলিকতা বাতিল করলেন কেন? সেটা বাতিল করলেন কেন? নিজের সুবিধাই সবকিছু না। বলতেছি একটু শুনতে দেন। কেন বাতিল করতে পারে না ভাই? কেন বাতিল করতে পারে না? পৌত্তলিকতা বাতিল করলেন, আপনি পৌত্তলিকতা বাতিল করলেন, এটা খারাপ। আর আপনি দাস প্রথা বাতিল করলেন না। দাস প্রথা তো মুসলিম এককভাবে নিয়ন্ত্রণ করলে না বাতিল করবো? আমি তো আপনি বাতিল করেন, আপনি বাতিল করেন, আপনারা সব বিষয় আপনারা এককভাবে নিয়ন্ত্রণ করতে চান, শুধুমাত্র দাস প্রথাটার ব্যাপারে আপনারা এককভাবে নিয়ন্ত্রণ করতে পারলেন না। শোনেন, অমুসলিমের ঘরে যে দাসী আছে বা দাস আছে তার নিয়ন্ত্রণ কি আপনি করতে পারবেন? আচ্ছা দাঁড়ান, তাহলে অমুসলিম দাস পাশে আপনি কথা কেন করবেন না? ও তাই নাকি? মনে করেন আমি ইসলাম, আমি সবাই করে দিলাম,
কেন আপনি অমুসলিমদের দাস দাস করে রাখবেন? কেন আমি এটা কি মানবিক? এখানে সবাই আচ্ছা সাদ ভাই কি বলে শুনি। আমার কথা যদি বলতে না দেন তাহলে তো আর আরেক সমস্যা। না বলতে দিচ্ছি, বলতে দিব, এই জন্যই তো সবাই চুপ করলাম। আচ্ছা, আপনি যে কথাটা বললেন যে এই দাস প্রথাটা অন্যান্য জায়গায়ও ছিল, তো যার ফলে মানে কত রকমের বাহানার কোনো আমি বলতে চাচ্ছিলাম যে আমি এক লাইনে বলি, একটা পর আপনি বলেন। আচ্ছা, বাহানা শেষ করি, জিনিসটা বোঝানোর চেষ্টা করি। মাহবুব ভাই শোনেন, এখানে সব ধর্ম মিলে যদি একটা মিটিং বসে বলতো যে হ্যাঁ আমরা আজ থেকে চাই না, ইসলাম তো অটোমেটিক্যালি এটা এমনি বাতিল করে দিছে, এটা বলা লাগে নাই। সব ধর্ম কি বলছিল পৌত্তলিকতা চাই না? সব ধর্ম কি বলছিল পৌত্তলিকতা চাই না? ওটা কেন বাতিল করলেন? সব ধর্ম তো বলে নাই পৌত্তলিকতা বাতিল করেন। কোথায় বাতিল করা হয়েছে একটু দেখান তো ভাই, কোথায় বাতিল করা হয়েছে? আপনাদের নবী কোথায় বাতিল করে দিয়ে গেছে বলেন তো, দেখান তো। ইসলামে এখন দাস প্রথা নাই তো। বাতিল হয়েছে সেটা নাই। মিথ্যা কথা বলার জায়গা পান না, মিথ্যার মুমিনদেরকে আমি তো মিথ্যা কথা কওয়া। এখন আপনারা আমাকে বলেন যে কোন মুসলিম দেশে দাসী বিক্রি হয়, দেখান আমাকে। আচ্ছা দাঁড়ান ভাই প্লিজ, কতগুলো পয়েন্ট দেখান আমাকে, দেখান গত 50 বছরে কোন মুসলিম দেশে বা ইরানে বা আজারবাইজানে এখন দাস বেচা না করলে আপনার মুহাম্মদের পাশে লাইতে বের করে দিব মিয়া। দাস কথা কইরা সিস্টেম চালান না দেখি আপনি মুরদ আছে কিনা মিয়া, আবার বলেন মিয়া সেই জন্য আপনি করেন না, রাগারাগি করে জিতা যায় না কিন্তু। আচ্ছা একটু আমাদের মিথ্যাবাদী বলেন আর আপনি নিজে মিথ্যা কথা করেন, জিতা যায় না, আপনাকে ডকুমেন্ট গুলো নিয়ে কথা বলতে হয়। আচ্ছা একটু দাঁড়ান ভাই, আমাদের যারা আলোচক বিন্দু আছেন তারা যদি না থামেন ভাই আমি কিভাবে কথা বলি? ভাই প্লিজ আপনারা একটু থামেন, যখন আমি কথা বলি প্লিজ অন্তত পক্ষে আমরা আমাদের যারা নিয়মিত আলোচক আছেন তারা একটু থামেন ভাই। আর ওনাকে থামানোর জন্য আমার হাতে তো বাটন আছে রে ভাই, আমার তো দুই ভাবে বাটন আছে, হ্যাঁ দুইটা বাটন আছে, মিউট করতে পারি, ওনাকে আমার প্যাকেজ পেজে করে রাখতে পারি। অতএব কিন্তু আপনাদের তো এটা করলে এটা খারাপ হয়ে যায় ভাই, এটা তো আমি চাই না। শুনেন, আপনি যেটা বললেন দুটা পয়েন্ট কথা দুটা বলেছেন। আচ্ছা ধীরে ধীরে আমরা এই বিষয়ে এখানে উত্তেজনার কিছু নাই ভাই, মানে রিল্যাক্সে আমরা একটু আলোচনা না। আপনি যদি গলাবাজি করেন তাহলে তো জিততে পারবেন না, আপনাকে ডকুমেন্টারি কথা বলতে হবে। হ্যাঁ আচ্ছা রিল্যাক্স, আমার কষ্ট গালি আবার কথা বলছেন? আরে ভাই আবার কথা বলতেছেন, আমি কথা বলতেছি না। আচ্ছা আপনি আনমিউট করবেন না, যত সময় আমি কথা শেষ করব তা নাহলে আবার আপনাকে আনমিউট করব। ওকে, এটা একটা খুবই চরম, আমি কোনোদিন কোনো লাইভে গিয়ে আমাকে আনমিউট করতে আমাকে কোনোদিন কেউ আনমিউট করতে পারে নাই, বিকজ আমি বুঝে মানে এটা একটা চরম অপমান। কেন আমি তার আগে আমি নিজে বুঝে যাই যে আমার এখন কথা বলা বন্ধ করতে হবে, কেউ কথা বলছে চুপ করে থাকি। ওকে, তারপরে আমার সময় হলে আমি কথা বলি, তাহলে আপনি থাকবেন চুপ করে। আচ্ছা আপনি পয়েন্ট একটা বলছেন যে মানে সেটা সার্বিক পর্যায়ে সেটা ছিল, বিভিন্ন সমাজে সব জায়গায় ছিল, যে সবাইকে নিয়ে টিয়ে এই দাস প্রথাটা বন্ধ করার মতো মানে এরকম পরিবেশ হয় নাই, তার প্রেক্ষিতে ইসলামে ওই দাস প্রথাটা রয়ে গেছে বলছেন। আচ্ছা এবারে আমি আসি মদের বিষয়ে। মদ তৈরি করা, মদ পান করা, মদ বিক্রি করা ওই এলাকায় আশেপাশে সারা বিশ্বে তখন কিন্তু সব জায়গায় ছিল, হ্যাঁ সব জায়গায় ছিল। আচ্ছা এই মদের বিষয়টা কি মানে নিষিদ্ধ ভাই মাহবুব ভাই? জি, মদ মুসলিমদের জন্য নিষিদ্ধ, কিন্তু দাস প্রথা শুধু মুসলিমরা নিয়ন্ত্রণ করতে না। পয়েন্ট আসছেন, দাঁড়ান ভাই, শুধুমাত্র মুসলিমদের জন্য নিষিদ্ধ। বলেন না, আরে ভাই আর বেশি কথা বলেন না। এই মদটা নিষিদ্ধ করার জন্য কিন্তু যারা জিজিয়া দিয়ে থাকবে, শুনুন কথা শেষ করেন, যারা জিজিয়া দিয়ে থাকবে আরে আবার কথা বলে মদ খাবে না, মূর্তি পূজা করবে না, তাদের আবার কথা বলবে। আচ্ছা তো এখন এটা একটা তখনকার সময় বড় ধরনের একটা সিস্টেম ছিল। এখন এই সিস্টেমটা কি মানে অন্যরা বন্ধ করছে? বলেন এখন, আনমিউট করে বলুন।
কোনটা বন্ধ করছে? আলোচনা করে এটা বন্ধ করছে। আপনার প্রশ্ন বুঝি নাই, আপনার প্রশ্ন বুঝি নাই। আচ্ছা, মদ খাওয়া, মদ বিক্রি করা, মদ মানে মদ এগুলো, মদ তৈরি করা, এইগুলো তো সেই সময় ছিল, সবার ভেতরে ছিল কিনা বলেন? হ্যাঁ, এখন আপনি আমাকে বলেন, মদ যে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে নিষিদ্ধ করা হইলো, এটা কার জন্য প্রযোজ্য? যিনি ঈমান আনছে তার জন্য। আরে বলে কি তাহলে এই যে এখন অমুসলিমরা মদ খাবে না ফেন্সিডিল খাবে, এটা তো ইসলাম বলে না। একটু আগে বললো যে পুরো সমাজ, একটু আগে বললো যে পুরা সমাজে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিল, এই দাসী একটা চেইনের মতো বিষয় ছিল। তো যার ফলে সবার সাথে আলোচনা টোলা কইরা এটাকে বন্ধ করতে পারে, মানে করার প্রয়োজন, মানে এরকম পরিবেশ হয় নাই, তার প্রেক্ষিতে ইসলামে সেটা রয়ে গেছে। আবার এখন মদের বিষয়টাতে বলতেছে যে এইটা আল্লাহ বন্ধ করছে। কার সাথে আলোচনা করে বন্ধ করছে ভাই? কাদের সাথে আলোচনা করে বন্ধ করছে বলেন? ভাই আপনি কোনটা নস আর কোনটা নসের বাহিরের বিষয় এটাই তো বুঝেন না, আপনাকে কি জবাব দিব বলেন? কোনটা নসের হুকুম আর কোনটা নসের বাহিরের হুকুম, এটা বুঝতে গেলে আপনাকে আর 1 ঘন্টা ক্লাস নিতে হবে। এটা বুঝতে গেলে আপনাকে 1 ঘন্টা ক্লাস নিতে হবে আপনার। আবার তো আরে ভাই আপনি তো শরীয়তের হুকুম, আপনি আপনার পয়েন্ট, এটা আপনাকে বুঝাইতে হলে আগে 1 ঘন্টা ক্লাস নিতে হবে। ফরিদ ভাই আপনি এই পয়েন্টটা ওরে বুঝান, এই যে এটারে বুঝান, এটা তো মানে ব্রেন মদ নিষিদ্ধ, এটা কার জন্য ভাই? এর হার্টে রয়েছে। জি, দাস প্রথা তো মুসলিম আপু বলেন, অগ্নিপূজক সবার জন্য ছিল। আচ্ছা পয়েন্টটা দেখেন, ওই সময় কিন্তু মদও ছিল সব জায়গায়, সেটাও কিন্তু বিস্তৃত ছিল, আর এই দাসীও সেটাও বিস্তৃত ছিল। তো উনি বলছেন যেহেতু এটা বিস্তৃত ছিল সব জায়গায়, সব সমাজে, তো তার প্রেক্ষিতে দাসী ওইটা আর ইসলামে বন্ধ করতে পারে নাই, কেন সব জায়গায় এটা চেইনের মতো ছিল। অতএব এক জায়গায় বন্ধ করলে আর এক জায়গায় ঝামেলা, এটার সাথে ওটা জড়িত। তাহলে মদও তো এরকম একটা বিষয়, কিন্তু মদকে কিভাবে হারাম করা হলো সেটার কি একই প্রসেস? আচ্ছা ভাই, এই যে মদ যে হারাম করা হলো, হ্যাঁ, এটা কি নবী করছে নাকি আল্লাহ নবীর মাধ্যমে করাইছে? আল্লাহ হুকুম করছে নাকি নবী নিজে নিজে করছে? রাসূল নিজের পক্ষে থেকে কোনো কথা বলেন না, তাকে যা ওহী করা হয় তিনি তাহাই বলেন। তো তাহলে আপনার আল্লাহ সাহেব, আচ্ছা আপনার আল্লাহ সাহেব সাত আসমানের উপরে যিনি থাকেন, উনি একটা আয়াত পাঠাইতে পারেন নাই দাসী প্রথা বন্ধ করার জন্য, তাই না? হ্যাঁ, এটা আপনি আল্লাহর সাথে যোগাযোগ করেন। নবীর যখন মেয়ে মানুষের যখন দরকার ছিল, যখন যে মেয়ে মানুষকে দরকার ছিল, পোলার বউয়ের দরকার, তারপর দাসীর দরকার, এর দরকার, তার দরকার, 6 বছরের আয়েশার দরকার, তখন আয়াত দিতে পারছে। আর দাসী প্রথা বন্ধ করার জন্য আয়াত দিতে পারে নাই, মদ খাওয়া বন্ধ করার জন্য আয়াত দিতে পারছে নাকি? তো সেজন্যই তো আপনার যোগাযোগ করা উচিত আল্লাহর সাথে সরাসরি, কেন এটা বন্ধ, মানে এটা নিয়ে তো আমরা তো দাবি করি না, আমরা তো এগুলো মাথায় ঘামাই না, আমরা তো এগুলো মানি না, আমরা কেন যোগাযোগ করতে যাবো? আপনারাই না এগুলো দাবি করতেছেন। আমি তো বুঝতেছি আপনারা আপনি কেন করলেন না? আরেকটা জিনিস আপনি বলছেন যে এই মানে দাসী প্রথা, দাস প্রথা, এটা ইসলামে কোথাও আছে? এটা তো জাতিসংঘ, ভাই ইসলাম তো দাস প্রথা প্রচলন করেই নাই, এখানে আছে কি নাই এই প্রশ্নটাই অবশ্য। ইসলাম তো এটা আমরাও তো সেটাই বলতেছি, ইসলামের আগে থেকে চলতেছিল। তো সুতরাং ইসলাম এটা অনুমোদন দিছে কি দেয় নাই, না বন্ধ করবে কি করবে না, এটা তো এই প্রশ্ন করাটাই তো আপনার অবান্তর। আল্লাহ যেখানে মূর্তি পূজা যখন চলতেছিল, মূর্তি পূজা যদি বন্ধ করে দিতে পারে, হ্যাঁ মূর্তি পূজা ইসলাম এসে বন্ধ করে দিতে পারে, এই ধরনের অমানবিক কথাগুলা ইসলাম বন্ধ করতে পারে নাই। আল্লাহ পাক যদি আপনার কথা করে যুক্তি আছে? আল্লাহ পাক যদি একটা আয়াত পাঠিয়ে বলতে পারতেন, আল্লাহ যদি একটা আয়াত পাঠাইতেন অথবা রাসূলের মাধ্যমে যদি একটা নস আমাদেরকে দিতেন যে এই আজকে থেকে মুসলিম অমুসলিম, অগ্নিপূজক, নাস্তিক, মুরতাদ যা আছে সবার একটা মেসেজ পৌঁছে দাও যে দাস প্রথা নিষিদ্ধ, এরকম কিছু তো আমরা পাই নাই। তো যেটা পাই নাই সেটা পান নাই কেন? তাহলে আপনার আল্লাহ জানেই না, জানতোই না এটা যেটা অমানবিক বিষয়, ওনার মাথাতেই ঢুকে নাই বিষয়টা অমানবিক নাকি? এটা কেন হইলো যোগাযোগ করেন। আপনারা তো ওই হিন্দু ধর্মে ওই সতী দাহ প্রথা 13 জন 14 জন স্ত্রী সহ আগুনে ঝাঁপ দেওয়ার ওইটা আপনি বন্ধ করতে পারেন নাই, আপনি দাস প্রথা নিষিদ্ধ করতে পারবেন? এটা হইলো?
কি এর মধ্যে কি বন্ধ করতে পারি না মানে কি সুজল প্রচার কি বন্ধ হয় না? আমরা এর পক্ষে আপনি কেমনে জানলেন যে আমরা সত্যিদার পক্ষে? আমরা কি ননসেন্স নাকি আর পক্ষে আমরা থাকবো সতীদাহ? আমরা দাসীর পক্ষে না, দাসীর সাথে সেক্স করবে এটারই পক্ষে না, তার বিয়ের পক্ষে না। আমরা বুঝি সতীদাহ প্রথা সমর্থন করব, এটা আপনি কি করে ভাবলেন? একজন লোকের কি করে ভাবলেন আপনি? আগুনে ঝাঁপ দিয়েছে তখন কইছিলেন আপনারা? ভাই আপনি নিজে নিজে শুনেন, আপনি নিজে নিজে গায়ে জোরে যদি একটা কিছু চাপাই দেন হবে না। রাম মন্দিরে ধরে নিয়ে আইতে কেন? আচ্ছা এখানে দাঁড়ান উনি রাজা রাম মন্দিরে ধার করে নিয়ে আসতে হইলো কেন? উনি কিন্তু আচ্ছা ইনি কিন্তু একটা মানে একটা অবান্তর একটা প্রশ্ন করছে। সেটা হচ্ছে যে এই যে আগুনের ভেতরে ঝাঁপ দিত, এই আগুনের ভেতরে ঝাঁপ দিত এটার নাম কি জানেন আপনি ভাই? ভাই আমি জানতেও চাই না ভাই, আমি জানার দরকার নাই আমার। আচ্ছা আচ্ছা তাহলে জানতে চান না মানে মানে কত বড় মানে এরা। আচ্ছা মানে ওই আগুনের শব্দটা শুনে জানার ইচ্ছা নাই ভাই, আগুন শব্দটা শুনলেই আমার কেমন জানি লাগে, আগুন এটা জানতেও চাই না ভাই। আচ্ছা এই আগুন দিয়ে কিন্তু